This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের শেষে নক্ষত্রপতন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শোকে বিহ্বল গোটা রাজনৈতিক মহল। মিতভাষী প্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতিবিদ। তার হাত ধরেই দেশের অর্থনীতি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছিল। দেশকে বাঁচিয়েছিলেন দেউলিয়া হওয়ার থেকে। তবে প্রশংসা যেমন থাকবে তেমন সমালোচনাও। প্রধানমন্ত্রী হিসাবে 10 বছরের কেরিয়ারে মনমোহন সিংকে বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে। শুনতে হয়েছে নির্বাক প্রধানমন্ত্রী, কাঠপুতুল প্রধানমন্ত্রীর মতো খোঁচা। তবে এই সমস্ত কটাক্ষের জবাব দিয়ে গিয়েছিলেন তিনি। খুব বেশি কথা বলতেন না মনমোহন সিং, তবে বৌদ্ধিক আলোচনায় তার জুড়ি মেলা ভার ছিল। অর্থনীতি থেকে দেশের সংস্কার, বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা পছন্দ করতেন তিনি। দেশের গরিব মানুষদের কথা ভেবেই তিনি প্রথম চালু করেছিলেন 100 দিনের কাজ। আবার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিও করেছিলেন। সমালোচকরা তাকে সাইলেন্ট পিএম বলে দাগিয়ে দিলেও মনমোহন সিং এটিকে তার নেতৃত্বের স্টাইল বলেই আখ্যা দিয়েছিলেন। 2018 সালে তার বই চেঞ্জিং ইন্ডিয়ার উদ্বোধনে তিনি বলেছিলেন, লোকে বলে আমি নীরব প্রধানমন্ত্রী ছিলাম। আমি মনে করি এই স্বর তাদের কথা তুলে ধরে। আমি সেই প্রধানমন্ত্রী ছিলাম না যিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পেতাম। আমি নিয়মিত প্রেসের সঙ্গে দেখা করতাম। প্রতিটি বিদেশ সফরে আমি বিমানেই বা বিমান থেকে অবতরণের পরই সাংবাদিক বৈঠক করতাম। প্রসঙ্গত, দেশের ত্রয়োদশ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2004 সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। TV9 বাংলা ডিজিটাল।